আজকে হলো রেজারেকশন ডে, মানে যিশু আজকের দিন কি হলো, সকালবেলা ভোরবেলা যখন মহিলারা গেছিল, মরিয়মেরা গেছিল, দেখছি যে কবরের পাথরটা না সরানো ছিল, ঠিক আছে তো। এবার দেখো, যখন যিশু কবরে ঢোকানো হলো, তারপর ওরা বললো যে যিশু বলেছে আগেই যে 3 দিন পর উঠবে, তার জন্য আমাকে রোমিও গভর্নমেন্টের সিল লাগবে, যে কেউ ওখানে হাত না দেয়। এবার গভর্নমেন্ট সিল, যখন মমতা দিদি কোন সিল লাগাও তো সিল ভাই, ওটাতে সিল খুঁজতে যাও তোমাকে খিল ঢুকিয়ে দেবে কিন্তু, তাই না? তাই সিল মানে সিল। তারপরে 2টো সৈনিক রেখে দিয়েছে যাদের হাতের হাতিয়ার ছিল, যেহেতু ওই কবর ভেতরে কেউ না ঢুকতে পারে। আর যিশু যা বলেছে ওইটা মিথ্যা হয়ে যায় বলে, কিন্তু হলো না। 3 দিন পর এই 4, 4:30, 5টার মধ্যে যিশু সত্যিকারই কবর খুলে বেরিয়ে আসলো। অদ্ভুত, তাই না? সবার কবর আছে। আমি একটা, এই যে আমাদের পাশে শ্রেয় গান করছিলেন, কারোর কবর খোলা নাই গো, সবার কবর আছে, আছে কি না? সবার কবর আছে। মুহাম্মদেরও কবর আছে, নাই? আমরা বুদ্ধিস্ট, বুদ্ধরও কবর আছে, স্তূপা আছে, মহাত্মা গান্ধীরও কবর আছে, কিন্তু একটা কবর আছে যে খোলা আছে। একটা কবর ভিতরে লাশ নাই, খোলা আছে। অনেক যুগ যুগ থেকে 2026 চলছে, মানে 2026 থেকে 26 অব্দি সায়েন্টিস্টরা এইটাই সাবিত করতে চাচ্ছে যে যিশু কোথায় আছে। এখনো যিশু ডেড খুঁজে বেড়াচ্ছে। আর বাইবেলে পরিষ্কার লেখা আছে নাই, উনি পরিষ্কার লেখা আছে যে ওই কবরটা খোলা। রিসেন্টলি কিছু মাস আগেই ওই কবরের ভেতরে যে স্ল্যাব ছিল ওইটাও ভেঙে খুললো। ভেতরে আছে নাকি আরো কত দেখি, যিশু ভেতরে আছে নাকি, ওখানে ছিল না। মানে যে কবর খোলা আছে ওইটা আরো কবর ভেতরে ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে খুঁজছে, কিন্তু ওই কবরটা খোলা আছে। কারণ আজকের দিন পুনরুত্থানের দিন বলে, ইস্টার বলে। আমি ইস্টার বলি না, কারণ ইস্টার মানে হলো একটা দেবতার নাম। এপ্রিল মাসে যে এটা কি স্প্রিং সিজন, হোয়াট ডু ইউ কল বেঙ্গলি ইন বেঙ্গল, বসন্ত ঋতু। বসন্ত ঋতুতে আগে বসন্ত ঋতুতে একটা দেবীকে পুজো হতো। বসন্ত ঋতু যে আছে, নতুন ফল নতুন জিনিসগুলো আসছে, ওই বসন্ত ঋতুকে বলে ইস্টার বলে, একটা দেবতা আছে, ওনার পুজো হতো। তারপরে পরে রোমিও, এই যে রোমান ক্যাথলিকরা ভাবলো যে এই ঋতুতে যিশুর জন্ম মানে পুনরুত্থান ঢুকিয়ে দিই বলে ডেটটা ঠিক আছে, কিন্তু এটা যুক্ত করে দিল ইস্টার বলে, যুক্ত করে দিল। তাই আমি ইস্টার বলে বলি না, আমি বলি রেজারেকশন, পুনরুত্থান, যিশুর পুনরুত্থান হওয়ার দিন বলে আমি বলি। কারণ যদি আমরা পড়ি অ্যাক্টস অফ দ্য অপোস্টলস, কি প্রেরিতের কাজ 12:4, বাইবেলের আমরা আজকে বাইবেলের বাণীতে শুনবো, ঠিক আছে? ইস্টার কি, ওকে? পেতর 12:4 তাকে গ্রেপ্তার করে তিনি কারাগারে রাখলেন। এক একটি দলে 4 জন করে সৈন্য, এমন 4টি দলের উপরে তিনি তার পাহারার ভার দিলেন। হেরোদের উদ্দেশ্য ছিল নিস্তার পর্বের পরে তাকে নিয়ে এসে সবার সামনে তার বিচার করবেন। নিস্তার পর্ব কি লেখছে গ্রিক ভাষাতে? এই যে সবরা লিখেছে যে পাশ্চার পর্ব লেখা আছে, তাই না? পাশ্চার পর্ব মানে ইস্টার লেখা আছে, কেজেভিতে, এনভিতেও লেখা আছে, ইস্টার লেখা আছে। এই যে পাঁচটা যে আছে, এই যে পাশ্চার পর্ব লেখা আছে, এটাকে যদি আমরা ট্রান্সলেট করি, এটার নাম হলো, মানে হলো পাস ওভার। পাস ওভার কি, হোয়াট ডু ইউ সে বেঙ্গল? পাস ওভার, নিস্তার পর্ব, নিস্তারের পর্ব, পাস ওভার বলে। এটার মানে হলো পাস ওভার, বাংলায় আর ইংলিশে বললে পাস ওভার। এর পাস ওভারটা কি? আজকে আমি ইস্টারের বিষয়ে অত বলবো না, যে ইস্টারটা অনেক মানে কোথা থেকে আসছে। আমি বললাম যে বসন্ত ঋতুর দেবী থেকে যে নাম ইস্টার, তাই না, ওখান থেকে আসছে। তারপরে আমাদের যে ইস্টার 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 বলে, হ্যাপি ইস্টার বলে শুরু হয়ে গেল। কিন্তু আসলে ইস্টারের দিন হলো যিশুর পুনরুত্থানের দিন, আর এটাকে আমরা বলি পাস ওভার বলি, নিস্তার পর্ব। এবার হোয়াট ইজ নিস্তার পর্ব মানে কি, এটা আমরা দেখি এক্সোডাস, নির্গমন 12:5-7। যাত্রা পুস্তক 12:5-7। যে পশুগুলি তোমরা বাছাই করে রাখবে সেগুলি অবশ্যই যেন খুঁতবিহীন এক বয়স্ক মদ্দা হয়, এবং তোমরা সেগুলি মেষ বা ছাগপা থেকে নিতে পারো। মাসের সেই চতুর্দশতম দিন পর্যন্ত সেগুলির যত্ন নিও। যেদিন ইসরায়েলি জনসাধারণের অন্তর্গত সব সদস্য অবশ্যই গোধূলি লগ্নে সেগুলি বধ করবে। পরে খানিকটা রক্ত নিয়ে তা তাদের সেই বাড়ির দরজার চৌহাটে দুপাশে ও ওপরের দিকে লাগিয়ে দিতে হবে।
দুই পাশে এখানে লেখা আছে যে পাসওয়ার মানে হলো একটা পরব যেখানে একটা নিষ্পাপ নিষ্কলঙ্ক কোনো কোট নাই এরকম মেমনা ওকে মেমনাকে বলি করবে, বলি করার পর তোমার যে ঘরে যে দরজাগুলো হয় দরজার মধ্যে কিভাবে লাগাবে রক্তটা, এইভাবে আর এইভাবে লাগাবে। এটা যিশুর জন্ম হওয়ার হাজার হাজার বছর আগের একটা পরব ছিল যে ইসরায়েলরা মানত। যে একটা হলো নিখুঁত ভেড়া, পরিষ্কার কোনো দাগ টাগ নাই, ঘাটা নাই, যে এখানে কুকুর এখানে কাটা এখানে কাটা এখানে এখানে চুল পড়ে ল্যাংটো কুকুরগুলো, ওরকম না। মেমনাকে নিয়ে আসবে, ওকে বলি দেবে, এবার ওই রক্তকে নিয়ে তোমার ঘরের যে দরজা যখন এন্ট্রি এটা আছে এন্ট্রেন্স যখন ঢুকবে ওই এন্ট্রিতে এরকম আর এরকম করে রক্তটা লাগায় বলে বললো। কেন বললো? কারণ এই দিন ঈশ্বর মিশ্র দেশে লাস্ট মহামারী এই দিন ছিল, এইটা লাস্ট মহামারী। এই সময় ইসরায়েলিরা মিশ্র দেশে বন্ধই ছিল, মানে দাস ছিল ওরা। দাস মানে যা করবে করতে হবে। রাজা বলে বাসন মাছ রাখো না, মালিকরা। গুলাম মানে বুঝলেন তো, গুলাম মানে জ্বর আসলে পার্টি তো গুলাম মানে ওর কোনো চয়েস নাই, করতেই হবে। স্লেভ চাকর মানে দাদা তোমার গিয়ে আমি আসবো তোমার বাড়িতে কাজ করতে, তাই না? তুমি আমাকে পয়সা কম দিয়েছো, আমি আসবো না সামনে মাসে কাজ করতে, ওটা আমার চাকর। আর গুলাম মানে হলো যা বলবে করতে হবে, ওকে কেনা হয়েছে। ক্লিয়ার? তাহলে এই সময় ইসরায়েলিরা মিশ্র দেশে বন্ধক ছিল এরা, আর এখানে একটা লাস্ট ঈশ্বর একটা চমৎকার করতে যাচ্ছিল। ওই চমৎকার বিষয় আজকে বলবো যে ইস্টার আর ওই যে বছর আগে ইট হ্যাপেন্ড ইন 1250 বিসি, যিশুর জন্মর 1300 1250 বা 1300 বছর আগে 1300 বছর আগে যে ঘটনা হয়েছিল ওইটাকে আমি যিশুর পুনরুত্থান দিয়ে লিংক করছি, ভালো করে শোনেন। তাই এটা মিন্নাটাকে একদম নিখুঁত হতে হবে, ওর রক্তটা নিয়ে দরজা এরকম আর এরকম করে লাগাতে হবে। তারপরে একটু পরে লেখা আছে 12-13-তে 12 আর সেম চ্যাপ্টার 12 আর 13-তে লেখা আছে, সেই রাতেই আমি মিশরের মধ্য দিয়ে যাব এবং মানুষ পশু উভয়ের প্রত্যেক প্রথম জাতকে আঘাত করব এবং মিশরের সব দেবতাকে আমি দণ্ড দেব। আমি সদাপ্রভু। তোমরা যেখানে আছো সেই ঘরগুলির উপর সেই রক্তই তোমাদের জন্য চিহ্ন হবে, এবং আমি যখন সেই রক্ত দেখব তখন আমি তোমাদের অতিক্রম করে যাব। আমি যখন মিশরকে আঘাত করব তখন কোনো ধ্বংসাত্মক আঘাত তোমাদের স্পর্শ করবে না। এখানে লেখা আছে যে এই দিন, এই লাস্ট দিন ছিল, এটা রাত্রে করেছে। বলছে ঈশ্বর বলছে যে মৃত্যু পার হবে ওখান থেকে। আর যেমনি আমি দেখো, যদি দেখি তো দরজার মধ্যে রক্ত লাগানো আছে, তাহলে আমি ওই ঘরে ঢুকবো না, আমি ওটাকে পাস করব, পাস ওভার। তাই যখন আমি রক্ত দেখবো আমি ওখানে ঢুকবো না। যখন এটা হলো, ফ্যারো ছিল, ফ্যারো মানে সবচেয়ে পাওয়ারফুল কিং ইন দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বতে সবচেয়ে শক্তিশালী রাজা। ভগবান বলে ডাকতো ওকে, ভগবান বলে ডাকতো ফ্যারোকে, পুরো দেশ ভয় পেত। ওই লোক ওখানে রাজ্যতে যেখানে যেখানে ঈশ্বরটা গেছে, ওই মহামারীটা গেছে, সমস্ত লোকের প্রথম বাচ্চা, মানুষ থেকে নিয়ে, কুকুর থেকে নিয়ে, বিড়াল থেকে নিয়ে, শুঁড় থেকে নিয়ে, গরু থেকে নিয়ে, প্রথম বাচ্চা সব মারা গেছে। মানে ওইটা প্রথম বাচ্চার মৃত্যুর মহামারী ছিল। আর এটা যদি আপনারা ইজিপশিয়ান মিশরি আপনারা ইতিহাসটা পড়েন ভালো করে, আপনারা যদি পড়াশোনার লোক আছেন একটু রিসার্চ করবেন, তাহলে দেখবেন সত্যিকারই এই ঘটনাটা রামাসিস টুর সময়তে ওখানে লেখা পদ্ধতিতে যে ইজিপ্টের যে ওখানে আছে, ওদের ওখানে লেখা আছে পরিষ্কার যে সত্যিকারই প্রথম সন্তানের মৃত্যু হয়েছিল, লেখা আছে যিশুর জন্ম 1300 বছর আগে। সত্যি ওই প্লেগ আসছিল। তারপর কি হলো? ফেরো বলছে যা যা, 3133 ফেরো কি বলছে এখন, তখন কি হলো? তারপরে রাতে ফরৌন মুসি ও হারুনকে ডেকে পাঠালেন, বললেন, ওঠো, তোমরা ইসরায়েলিরা আমার প্রজাদের ছেড়ে চলে যাও। তোমরা যেন অনুরোধ জানিয়েছিলে সেই অনুসারে গিয়ে সদাপ্রভুর আরাধনা করো।
ফ্যারো যার বন্ধকে 450 বছর ইসরায়েলিরা গোলাম ছিল, এবার গোলাম গুলো গিয়ে কি হবে ভাবো, পুরো কোটাটাতে সব মাসিগুলো কাজ করে ছেড়ে দিয়েছে। আমরা করবো না মাসি, আমরা লক্ষ্মী ভান্ডার খাবো। লক্ষ্মী ভান্ডার এখন 20,000 টাকা করে দিয়েছে, আমি লক্ষ্মী ভান্ডারে হয়ে গেছে, কেন আমি চাকর কাজ করবো? তাহলে কি অবস্থা হবে আমাদের? এই ঘর কি মুছবে? তোমার কবরে ব্যথা নিজে মুছতে হবে, কেন? চাকরি নাই। চাকর ভাবো তো 10,000 করবে না, 20,000 তো এমনি লক্ষ্মী ভান্ডারে আসছে, কেন যাবো কাজ করতে? হয় না যে যদি আমার কলকাতা শহরে যদি কাজ করার লোক সব চলে গেল, তাহলে কি অবস্থা হবে আমাদের? হ্যাঁ, কি কোমরে হাতে ই বাবারে কবে আসবে রিয়া, এত ঘর ময়লা আছে। হ্যাঁ, সব জিনিস মানে গুলাম, মানে ওদেরকে সব করতে, কার্পেন্টার থেকে নিয়ে মিস্ত্রি থেকে নিয়ে পায়খানা পরিষ্কার করতে নিয়ে সব গুলাম, মানে গুলাম, ওদের কোনো চয়েস নাই। তার জন্য 450 বছর অভ্যাস হয়ে গেছে। 450 বছর মানে কত বংশরা অভ্যাস হয়ে গেছে। ও ছেলের গুলাম, বাবার গুলাম, ছেলের গুলাম হয়ে গেল, ছেলে হলো, যদি ওর গুলামের ছেলে ওর বার গুলামি হয়ে গেল, 450 বছর গুলামি করছে। এখানে অবস্থা হয়ে গেছে এরকম যে এই চাকরদের এত শক্তি, ঈশ্বরের শক্তি এত হয়ে গেছে যে এরা যখন প্রার্থনা করলো, ওদের ঘরে কোন ক্ষতি হলো না, কেউ মরলো না। ঈশ্বর আসলো, পাস হয়ে চলে এলো, দেখলো না, রক্ত দেখলো, বলিদান দেখলো, চলে গেল। নিখুঁত ভেড়ার রক্ত দেখলো, আর যে মৃত্যু চলে গেল। আর যত মিশ্র দেশের প্রথম বাচ্চা ছিল সব মারা গেল, আর ফ্যারোর বাচ্চারও মারা গেল, লেখা আছে। আর লেখা আছে বাইবেলে, এই সে যদি আপনার পড়ে অনেক লম্বা হয়ে যাবে, লেখা আছে ওই রকম কান্না পুরো মিষ্টি দেশে কোনো দিন শোনা যায়নি। প্রত্যেক ঘরে একটা বাচ্চা মারা গেছে, গাই মারা গেছে, প্রথম বাচ্চা সব শেষ। এরকম মৃত্যু আসছিল যে ইতিহাসও রেকর্ড করে রেখেছে আজকে অবধি। খালি বাইবেল রেকর্ডে না, ইজিপশিয়ান হিস্ট্রিতেও রেকর্ড আছে। এরকম ভয়ঙ্কর মহামারী আসছিল, অদ্ভুত। আপনারা যদি ভালো করে দেখেন, মসি যখন মিশরে যাচ্ছিল, তার উপরে অ্যাটাক হয়েছিল, মসির উপরে অ্যাটাক হয়েছিল। মসি গিয়ে মিদিয়ান থেকে মসি যখন যাচ্ছিল ইসরায়েলীদের কাছে ওদেরকে ছুটকারা করার জন্য, মসির উপরে ঈশ্বর মানে শত্রু এসে অ্যাটাক করছে। ঈশ্বর এসে অ্যাটাক করলো। কেন অ্যাটাক করলো? ওর বড় প্রথম বাচ্চার জন্য। ওর প্রথম বাচ্চার যে অফারিংটা, বলিদানটা দেওয়া হয়েছিল না, মানে খতনা হয়েছিল না বলে ওর অ্যাটাক হলো। মৃত্যু মসির প্রথম বাচ্চাকে অ্যাটাক করতে আসছে যখন মিশরিতে যাচ্ছে, আর ঈশ্বর মিশরি দেশের সবার প্রথম বাচ্চাকে মেরে দিয়েছে যখন মসি ওখানে গেছে। তাই ঈশ্বরের লোকের সঙ্গে না পাঙ্গা নাই না। আমার এখন মনে আছে, গোয়ালিয়র ছিলাম আমরা, শেখা এখন তো উনি নিউজিল্যান্ডে আছেন। উনি প্রভুর বাণী বলেন, সবাইকে যিশুর ভালোবাসা বলেন। ওনাকে কয়েকটা লোকরা ছিল, ওদের আরে ধর্ম পরিবর্তন এই হয়ে বলে অনেক ওনাকে মেরেছে, এই করেছে। উনি কিছু বললো না। আমরা ঈশ্বরের লোক, আমরা কিছু বলি না। মারবে মারো, ঠিক আছে, কি করতে পারি? তুমি জানো যে তোমার কি কোন আত্মা সঞ্চালিত করছে, তুমি মারতে আসো, ঠিক আছে। ঠিক 3 দিন পর যত লোক ওনাকে অ্যাটাক করেছে না, ওরা একটা জায়গায় বম বানাচ্ছিল, বম লাগলো, সব মরে গেছে। তাই ঈশ্বরের সন্তানের সঙ্গে না চ্যালেঞ্জ করবেন না। মসির একটা বাচ্চা, প্রথম বাচ্চার উপরে অ্যাটাক আসছিল, মৃত্যু, যখন মসি মিশরিতে গেল, সমস্ত প্রথম বাচ্চার উপরে অ্যাটাক হলো। তাই ডোন্ট মেস উইথ দ্য পিপল অফ গড। প্রেজ গড। আমি আগে বলি, ফটাফট শেষ করি। তারপরে ওরা ফ্যারো, দুনিয়ার রাজা গুলামের সামনে পা ধরে বলছে, বাবু প্লিজ যা, আর কতজনকে মারবি? একটাই বউ আছে, এত সুন্দর, ও মরে গেলে তাহলে কোথায় যাবো আমি? তো হ্যাঁ না, প্রথম বাচ্চা মারা গেল, পশু পক্ষী সব মারা গেল, নাইল রিভার রক্ত মতন হয়ে গেল। এটাও সব ইতিহাসে লেখা আছে, আপনারা পড়েন হিস্ট্রিতে। আর এখানে ফেরো মতন রাজা গুলামের কাছে এসে, আমি বিনতি করছি, মিশ্র দেশ ছেড়ে চলে যা, প্লিজ চলে যা বললো। তাই 500 যে ছিল ওটা তোমার 1446 বিসিতে এটা হচ্ছিল। যে নিস্তার পর্ব ছিল, যে নিস্তার পর্ব যেন কি লাগলো, প্রথম নিখুঁত ভেড়া, তার রক্তকে দরজায় এরকম লাগাও। তারপরে কি হলো, যখন মৃত্যু আসলো না, মৃত্যু ঢুকতে পারলো না ভেতরে। মৃত্যু আসছিল, লেখা আছে মৃত্যু আসছিল। আর ইসরায়েলিদের যে ওদের গ্রাম ছিল, পাড়া ছিল,
হ্যাঁ, যেরকম টলিগঞ্জ পাড়া বা সূর্য সেন মাস্টার এরিয়া পাড়া, ওখানে কোনো মৃত্যুই ঢুকলো না, বাকি সব জায়গায় লোক মরে গেল। কি বাবা, কি হলো রে? কিরকম ভাইরাস যে একটাই জায়গায় একটা লোক মরে গেল, একটা লোক মরেনি। তফাৎ নিয়ে আসে ঈশ্বর কতবার, যখন আপনি নিখুঁত ভেড়ার বলিটা দেন। এবার আমাদের এই নিখুঁত ভেড়াটা কি? আমরা পড়ি প্রথম কোরিন্থ 5:7। তোমরা পুরনো খামির দূর করে দাও, যেন এক নতুন তাল হতে পারো, যার মধ্যে খামির থাকবে না, প্রকৃতপক্ষে যেমন তোমরা আছো। কারণ খ্রিস্ট আমাদের নিস্তার পর্বীয় বেশ শাবক বলিরূপে উৎসর্গীকৃত হয়েছেন। আবার আবার মসি, কারণ খ্রিস্ট আমাদের নিস্তার পর্বীয় মেষ শাবক বলিরূপে উৎসর্গীকৃত হয়েছে। এই বাইবেলেই লেখা আছে আবার যে ওই মেষ যেরকম আগে ওদের মৃত্যু থেকে কে বাঁচাইলো, ওই নিখুঁত ভেড়ার রক্ত যখন বলিদান দিল, ওদেরকে মৃত্যু দিয়ে বাঁচলো। আর এখানে লেখা আছে যে যিশু ওই মেষ মতন একটা নিখুঁত ভেড়া, যার বলি দ্বারা আমরা ও জীবন পাই, যার বলি দ্বারা আমাদের জীবনে মৃত্যু আসবে না। মৃত্যু মানে এটা নয় সত্যিকার মরবেন না। মৃত্যু মানে ডেথ। মৃত্যু মানে কি হলো? ডেথ মিনস হোয়াট? কোন যেরকম আপনারা রোড চালাচ্ছেন, যেরকম রিয়ে যাচ্ছে অ্যাক্টিভা নিয়ে হুই করে, আগে ডেড এন্ড লেখা আছে, ওখানে যাবো একটু, ওখানে ডেডই হয়ে যাবে সত্যিকারই। তো কেন ওখানে ডেড এন্ড লেখা আছে? মানে রাস্তার মৃত্যু ওখানেই শেষ। তাই অনেক জিনিস মৃত্যু হতে পারে। আপনার ক্যারিয়ারের, আপনার ভবিষ্যৎ মৃত্যু হতে পারে, আপনার ভালো স্বাস্থ্যর মৃত্যু হতে পারে। ভালো স্বাস্থ্যর মৃত্যু কিভাবে? রোগ আসলো, এই আসলো, হ্যান আসলো, আপনার জীবন আস্তে আস্তে রোগগুলো এক মৃত্যুর মতন হয়ে আসলো। আপনি একটা ভালো জায়গায় জব করতে চান, আপনার ক্যারিয়ারের মৃত্যু আসছে। ভালো চাকরি পাচ্ছেন না, মানে আপনার ক্যারিয়ারের মৃত্যু আসছে। ওই মৃত্যু থেকে যে মৃত্যু আসলো, যখন আপনাকে দেখলো, কি রক্ত আছে? যখন যিশুর নিখুঁত ভেড়ার রক্ত দেখবে না, অন্যরা মরতে পারে, কিন্তু আপনার ক্যারিয়ার, আপনার জব, আপনার স্বাস্থ্য, আপনার ফিউচার মধ্যে মৃত্যু ঢুকতে পারবে না। মৃত্যু ঢুকতে পারবে না। এটা যিশুর, এটা লেখা আছে, মানে যিশুর একটা বাণী যে উনি বলেছেন। যেরকম প্রথম যোহন 1:29 লেখা আছে, পরের দিন যোহন যিশুকে তার দিকে এগিয়ে আসতে দেখে বললেন, ওই দেখো ঈশ্বরের মেষ শাবক, যিনি জগতের সমস্ত পাপ দূর করেন। ওই দেখো ওই মেষ, যে আমাদের পাপ নিজের উপরে নেবে। মানে মৃত্যু আপনার জীবনে আসছিল। আমি ফ্রাইডেতে বলেছিলাম যিশু কেন মরলো? যিশু মরতেই আসছিল, কিন্তু যিশু মরতে আসছিল, বাঁচতে আসেনি। আমরা বলি বেচারা যিশুকে ক্রুশে টেনে এনেছে, বেচারাকে এইদিকে কাঠিয়ে এইদিকে পেরে পামদে পেরে, কি কষ্ট করে মেরেছে, কেন মেরেছে রে? না, উনি নিজে বলিদান হতে আসছিলেন। যেরকম আমি এই যে লাস্ট বলেছিলাম, আমাদের পাহাড়ে যেখানে আমার জন্ম হয়েছে, দার্জিলিং, হ্যাঁ, দার্জিলিং এ আমাদের একটা পরব বলেছিলাম, মহিষের উপরে সবাই আমরা হাত রাখি। বছরে একবার আসে, কালী পুজোর, দুর্গা পুজোর হওয়ার আগেই আসে। আমরা সব ওই মহিষ, ছোট মহিষ, সবাই মহিষের উপরে হাত রাখি, যে হে ঈশ্বর, আমার পাপ এই মহিষের প্রাণের উপরে রাখি। সবাই প্রার্থনা করি, সবাই ওর উপরে হাত রাখি, যে আমার পাপটা এর উপরে রাখি। তারপরে ওই মহিষ নিয়ে গিয়ে বলি দেয়, আর ওই রক্ত নিয়ে গিয়ে মণ্ডপে চড়ায়। যে এই সব আমাদের গ্রামে যা পাপ করেছি, যার জন্য গ্রামে বৃষ্টি হচ্ছে না, আমাদের যখন ঘরে যখন ধান ভালো হয় না, বা গেহু ভালো হয় না, বা বৃষ্টি হয় না, এরকম পুজো করে সবাই আমরা পাপ করছি, যে এরকম হয়েছে বলে হাত রেখে বলি দিই। এই বিশ্বাস করি যে এই মহিষটা আমার পাপ নিয়েছে। কিন্তু কি হলো, এই জিনিসটা বারবার করতে হচ্ছে আমাকে, প্রত্যেক বছর করতে হচ্ছে, প্রত্যেক বছর। এবার আজকে মহিষের বলি দিলেন, আর কালকে মিথ্যে কথা বললেন, এবার আপনাকে 1 বছর ওয়েট করতে হবে আপনার পাপ ধুতে। তাই যখন যিশু দেখলো যে আপনার মানুষ পারছে না, তাই যিশু নিজেই নিখুঁত ভেড়া হয়ে ওই ক্রুশে কুরবানি দিলেন। যে যখন যিশুর রক্তটা আপনার জীবনে দেখবে, মৃত্যু যখন আসবে, ক্যারিয়ারের দি এন্ড, ভালো স্বাস্থ্যর দি এন্ড, মৃত্যু, হ্যাঁ, ভালো বয়ফ্রেন্ডের দি এন্ড, ভালো গার্লফ্রেন্ডের দি এন্ড, মৃত্যু। কিন্তু যখন মৃত্যু আসেন আপনার জীবনে, দেখবে আহা, রক্ত লাগানো আছে রে বাবা, এখানে ঢুকতে হবে না, এখানে ঢোকা যাবে না। অন্য লোকের মধ্যে আর আপনার মধ্যে
একটা তফাৎ চলে আসবে, ঈশ্বর তফাৎ নিয়ে আসবে। যখন মসি মিশ্র দেশে যাচ্ছিল, ওর উপর আক্রমণ হলো, কিন্তু যখন ও ঈশ্বরের আরাধনা করলো, ও মৃত্যুকে পরাজিত করে ওই মৃত্যুটা মিশ্রে এসে চলে আসলো। তা আজকে আমি আপনাদের সবাইকে বলছি যে যিশু কবরটা খোলা আছে, যিশুর কবরটা খোলা আছে। যখন মৃত্যু আসে না, যখন দেখবে যিশুর রক্ত আছে, চলে যায়। চলো পিয়া বসন্তি রে কায়ে সাদায়া যাও, বলে চলো, মৃত্যুও চলে যাবে, বাইপাস হয়ে যাবে। তাই যদি ওই আপনারা বিশ্বাস করেন সত্যিকারই আজকে যিশু কবরটা খুলে বেরিয়েছেন, আপনি এখন জীবিত আছেন। কারণ বাইরে লেখা আছে যেখানে 2 বা 3 আমরা যিশুর নামে জমা হই, উনি সেখানে আসেন। মানুষের না একটা ডিসিশন না একটা মানুষকে পুরো জীবনকে নরকও বানাতে পারে, স্বর্গও বানাতে পারে। কিন্তু ওই ডিসিশন নেওয়ার আগেও ওটা আপনাকে ভেতরে আওয়াজ লাগবে, কি এইটাই ভালো ছেলে, এইটাই ঠিক ছেলে, নাকি আমি ভুল ছেলের মধ্যে ভরসা করছি। তাই যদি আপনারা ওই ঈশ্বরকে আজ নিজের হৃদয়ে দিতে চান, উনি ওই জলের মতন ফোর্সফুলি আসবেন না, উনি জিজ্ঞেস করে আসবেন। কারণ যিশু কোন জায়গাতে ফোর্সফুলি কাজ করেন না। রেভেলেশন প্রকাশ বাক্য 3:20 কি লেখা আছে, কি বলে? আমি দেখো, আমি তোমার কাছেই আছি, এই আমি দুয়ারে দাঁড়িয়ে আছি, কড়া নাড়ছি। যদি কেউ আমার কণ্ঠস্বর শুনে দুয়ার খুলে দেয়, আমি ভিতরে প্রবেশ করব ও তার সঙ্গে বসে আহার করব, আর সেও আমার সঙ্গে আহার করবে। যিশু বলছে, দেখো আমি তোমার হৃদয়ের বাইরে দাঁড়িয়ে আছি, আমি তোমার হৃদয়টা ঠক 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 করছি, যে মেঘা তোর হৃদয় খুলবে আমার জন্য? সঞ্জয়, কি তোর হৃদয় আমার জন্য খুলবি? উনি ঢুকতে পারবেন না তো, because উনি নম্র ঈশ্বর, উনি ফোর্সফুল করে ঢুকবেন না তো, উনি জিজ্ঞেস করে ঢুকবেন, কি তোর জীবনে আমি আসতে পারি? কি আমি তোর জীবনকে পাল্টাতে পারি? কি আমি ওই রক্ত দ্বারা তোর জীবনের মধ্যে মৃত্যু ঢুকতে বারণ করতে পারি? কারণ কি হয়, যখন মুখ হলে আপনারা বলেন, রোমিও 10:9 লেখা আছে, এটা শেষ আমরা, যদি মুখ খোলে, কি বলো? যিশুই প্রভু বলে মুখে স্বীকার করো, ঠিক আছে, মুখ খুলে বলতে হবে, তারপরে ও হৃদয়ে বিশ্বাস করো, হৃদয়ে বিশ্বাস করতে হবে যে আছেন, ঈশ্বর তাকে মৃত লোক থেকে উদ্ভাবিত করেছেন, তাহলে তুমি পরিত্রাণ পাবে। যে কবর খুলে গেছে আপনি বিশ্বাস করেন, আর বিশ্বাস করেন যে যিশু আছেন, তাহলে আপনি উদ্ধার পাবেন। উদ্ধার মানে এইভাবে যখন মৃত্যু জীবনে আসে না, যখন যিশুকে দেখবে না, আপনার জীবন থেকে ওকে যেতেই হবে।